পাখির চোখ নীলবাড়ি, প্রচারে খামতি রাখেননি প্রার্থীরা। নাম ঘোষণার পর থেকেই ময়দানে নেমে প্রচার চালিয়েছেন কাটোয়ার বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ। অলিগলি ঘুরে সেরেছেন জনসংযোগ। শেষ লগ্নে সিএনের মুখোমুখি বিজেপি প্রার্থী। তাঁর কথায়, মানুষ যেভাবে ভরসা জুগিয়েছে তাতে পরিবর্তন নিশ্চিত। মানুষ নরেন্দ্র মোদীর সঙ্গেই আছেন, তাই জয়ের বিষয়ে 100% আশাবাদী। 2 নম্বর বোতাম টিপে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন বিজেপি প্রার্থী। দেখুন, প্রচারে যখন গিয়েছি আমি পায়ে হেঁটে, একটাই কারণ ছিল মানুষের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক জোড়া। কারণ মানুষের সঙ্গে মিশতে গেলে বা মানুষের মনের মধ্যে ঢুকতে গেলে আপনাকে তার কাছে পৌঁছাতে হবে। তাই আমি পায়ে হেঁটে প্রচারের রাস্তা বেছেছিলাম, কারণ প্রত্যেকটা মানুষ যাতে আমি তাদের কাছে যেতে পারি, তাদের মনের কথা জানতে পারি, আর সেটা আমি পেয়েছি। আর মানুষও আমাকে মনের মধ্যে বসিয়ে নিয়েছে। তারাও বলেছে চিন্তা নেই, নিশ্চিত থাকুন, এবার পরিবর্তন নিশ্চিত, বিজেপি আসছে, আপনি জিতছেন। আপনি জেতার ব্যাপারে কতটা আশ্বাস? 100% আশাবাদী, কারণ মানুষ আমার সঙ্গে আছে। মানুষের সঙ্গে কথা বলে যেটুকু আমি বুঝেছি, মানুষ কিন্তু পুরোপুরি বিজেপির সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে। 2 নম্বর আমার বোতাম আছে। আমি সমস্ত কাটোয়াবাসীকে আহ্বান করব, আপনারা যেমন মনে প্রেরণা আমাকে বেঁচেছেন, আমিও বলবো 29 এপ্রিল 15ই বৈশাখ সকাল সকাল 2 নম্বর বোতাম টিপে আমায় ভোটটা দেবেন। এখন থেকেই লক্ষ্য স্থির। কাটোয়ার মানুষের জন্য কি কি করবেন তার পরিকল্পনাও করে ফেলেছেন এই বিজেপি প্রার্থী। তিনি বলেন, কাটোয়াবাসীর দীর্ঘদিনের দাবি রেল ব্রিজ, সেই দাবি পূরণের আশ্বাস প্রার্থীর। পাশাপাশি কাটোয়া হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন, নদিয়া বর্ধমান সেতু নির্মাণ, নিকাশি ব্যবস্থার উন্নতি, যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান, নারী নিরাপত্তা ও গঙ্গা ভাঙন সহ একাধিক সমস্যা সমাধানের আশ্বাস কৃষ্ণ ঘোষের। জিতলে কি কি করবেন কাটোয়া এবং গ্রাম অঞ্চলের জন্য? যেটা কাটোয়ার জন্য আপনি জানেন যে সবথেকে বড় সমস্যা রেলের যে ব্রিজ, কাটোয়া হসপিটালের উন্নত মানের চিকিৎসা, নদিয়া বর্ধমানের গঙ্গার উপরে ব্রিজ। যে সবথেকে বড় সমস্যা, সন্ধ্যের পর বা রাত যখনই আপনি বলেন মহিলারা সুরক্ষিত নয়, তারা আতঙ্কে আছে। তারাও চাইছে ওই জন্য বিজেপি চাই, কেন মহিলারা সুরক্ষা চাই। দেখুন, কাটোয়ায় প্রত্যেক বছর আপনি দেখেছেন, বছরে প্রায় 50 জন 60 জন মারা যায় ডুবে। এখানে কোনো সেই রকম ব্যবস্থা নেই। বিজেপি সরকার আসার পর কাটোয়ার যে গঙ্গার পার্কে উন্নত মানের করা হবে, যাতে কারো প্রাণ না যায়। এছাড়াও কাটোয়া বিধানসভার একাধিক এলাকায় রাস্তাঘাটের অবস্থাও অত্যন্ত খারাপ, নেই আলোর ব্যবস্থা। এই সমস্ত সমস্যার সমাধানে উদ্যোগী হবেন বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী। এছাড়াও রাস্তাঘাট ডায়াটের প্রচণ্ড খারাপ। এই যে 11টা পঞ্চায়েত আছে, যেখানে আপনি জানেন যে অগ্রদ্বীপ, গাজীপুর, জগন্নাথপুর, আপনার পলসোনা, কড়ুই, আপনার সুদপুর, আপনার শ্রীবাটি, এই যে বিভিন্ন পঞ্চায়েত যে আছে, গোয়াই, এই পঞ্চায়েতগুলো অনেক পিছিয়ে আছে, যেগুলো হচ্ছে রাত্রে হয়ে গেলে অন্ধকার হয়ে যায়, যাতে সেগুলো দিনের মতো থাকে। আদর্শ গ্রাম আমরা করতে পারি। কেন্দ্র সরকার থেকে তো বহু টাকা পাঠায় সোলার লাইট, সোলার পাম্প এসব করার জন্য, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম সহযোগিতা পাওয়া যায় না। আপনি গ্রামগুলো ঘুরলে দেখবেন সন্ধ্যের পর অন্ধকারই থাকে। তাই আমার প্রতিশ্রুতি নয়, আমার প্রতিজ্ঞা এটা, যে বিজেপি ক্ষমতা আসার পর প্রত্যেকটা গ্রামকে আদর্শ গ্রাম তৈরি করা, প্রত্যেকটা গ্রামে রাত আর দিন যাতে এক হয়ে যায়, আর প্রত্যেকটা গ্রামের রাস্তা থেকে ড্রেন, নিকাশি ব্যবস্থা, স্কুল, স্বাস্থ্য সমস্ত যাতে ঠিকঠাক মানুষ পরিষেবা পায়। কাটোয়া বিধানসভার তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় 2016 সাল থেকে টানা 6 বারের বিধায়ক। তবে তাঁকে খুব একটা পাত্তা দিচ্ছেন না এই বিজেপি প্রার্থী। তাঁর কথায়, গত 30 বছরে এলাকার কোনো উন্নয়ন করেননি রবীন্দ্রনাথ। পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে বালি মাফিয়ারাজ, গুন্ডারাজ বন্ধ হবে বলেও আশ্বাস বিজেপি প্রার্থীর। আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবীন্দ্রনাথ চ্যাটার্জি, তিনি 30 বছর ধরে এখানকার বিধায়ক, তাকে সবাই চাণক্য বলে। এই প্রতিযোগিতা কতটা শক্ত? দেখুন, 30 বছর উনি রাজনীতি আছেন, রাজনৈতিকভাবে উনি চাণক্য হতে পারেন, কিন্তু মানুষের জন্য রাজনীতি চাণক্যের কিছু করেননি, কোনো উন্নয়ন তিনি করেননি। তিনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন, আর যা করেছেন ওনার নেতা নেত্রীদের উন্নয়ন করে গেছেন, সাধারণ মানুষের কোনো লাভ হয়নি। কারণ লাভ হলে কাটোয়ার বিধানসভা থেকে কাউকে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজে যেতে হতো না। আর একটা কথা যেটা বলি আপনাকে, যে কাটোয়ায় একটা বালি মাফিয়া আছে, অজয় এবং গঙ্গা থেকে কন্টিনিউ বালি এখানে রাত্রে পাচার হচ্ছে সারা পশ্চিমবঙ্গে। এই ব্যাপারটা কীভাবে দেখবেন? দেখুন, এখানে সবথেকে বড় বালি মাফিয়া যে চলছে, একদম নিশ্চিত থাকুন, বিজেপি ক্ষমতা আসার পর এসব রাজ বন্ধ হবে, গুন্ডা রাজ, মাফিয়া রাজ সব কিছু বন্ধ হবে। কৃষ্ণ ঘোষ এক কথায় জানিয়ে দিলেন জেতার ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী, এবং শুধু কাটোয়া না, সারা পশ্চিমবঙ্গে এবার বিজেপি জয়লাভ করবে। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।